আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড এই কবিতা নিয়ে। এই কবিতাটির লেখক হচ্ছেন জোয়ান স্নো ডানকানসন। লেখক এই কবিতার মাঝে একজন মা এবং মেয়ে সম্পর্কে কিছু আলোচনা করেছেন। মা এবং মেয়ের লাস্ট বয়সে কি হয় এবং লাস্টের দিকে তিনি কিছু উপদেশ দিয়েছেন। এই কবিতাটি যদি আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ বুঝতে পারি তাহলে কবিতাটি খুবই অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে উঠবে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা শুরু করি বাংলা অর্থ, অর্থাৎ এই কবিতার বাংলা অর্থতে আমরা চলে যাই। আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ বুঝিয়ে বুঝিয়ে পড়ব। এখানে আমার বাংলা অর্থটা দিয়ে দেওয়া আছে, কিন্তু আমি শব্দ বাই শব্দ এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলার চেষ্টা করব এবং ভেঙে ভেঙে অর্থ বলার চেষ্টা করব। তোমরা যারা অত্যন্ত ব্যস্ত মানুষ তারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিয়ে মুখস্থ করে নিতে পারো, সমস্যা নেই। তবে যদি ধৈর্য সহকারে ভিডিও ক্লাসটা পরিপূর্ণভাবে দেখো, আমার মনে হয় না পরবর্তীতে তোমার আর পড়ার প্রয়োজন পড়বে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। কবিতার প্রথম লাইনেই বলেছে আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা রয়েছে। হ্যাড মানে আছে অথবা থাকা। হ্যাড মানে কি? আছে অথবা থাকা। তাহলে আই হ্যাড টু মাদার্স, আমার দুইজন মা রয়েছে। টু মাদার্স আই ক্লেইম, ক্লেইম মানে দাবি করা। ক্লেইম মানে কি? দাবি করা। তাহলে দুইজন মাকেই আমি কি করি? দাবি করি। তাহলে বাংলা অর্থ এখানে বলে দেওয়া আছে আমার ছিল দুইজন মা, দুইজন মাকে আমি দাবি করি। টু ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা অথবা ভিন্ন। পিপল মানে মানুষ, দুইজন ভিন্ন মানুষ। ইয়েট, ইয়েট মানে মূলত তবুও অথবা কিন্তু, যে বাংলা নিচে দেওয়া আছে কিন্তু। উইথ দ্য সেম নেম, তবুও তাদের দুজনের নাম একই। সেম মানে একই অথবা একই রকম। নেম মানে নাম। তাহলে দুইজন আলাদা মানুষ কিন্তু তাদের দুইজনের নাম একই, অর্থাৎ দুইজনের নামই মা। তারপরের দুই লাইনে যদি যাই আমরা তাহলে পাবো টু সেপারেট উইমেন। সেপারেট শব্দের অর্থ ভিন্ন অথবা আলাদা। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি সেপারেট মানে কি? ভিন্ন অথবা আলাদা। তো এই জায়গায় বাংলা অর্থ নিচে দেওয়া আছে টু সেপারেট উইমেন, দুইজন আলাদা মানুষ। উমেন এর বহুবচন উইমেন, উচ্চারণটা উইমেন হয়। আর MAN যদি সিঙ্গুলার হয় তাহলে ওমেন হয়। এক্ষেত্রে দুইজন আলাদা মহিলাকে বোঝানো হচ্ছে। তো দুইজন আলাদা নারী, ডাইভার্স বাই ডিজাইন। ডাইভার্স মানেও ভিন্ন অথবা আলাদা, আর ডিজাইন মানে নকশা মূলত বোঝায়, মানে কারুকার্য অথবা নকশা, এগুলোকে বোঝানো হয়। তো এইখানে বোঝানো হচ্ছে যে দুইজনের চেহারার যে নকশাটা একটু ভিন্ন। দুইজন আলাদা মহিলা এবং তাদের চেহারাটাও আলাদা, এই জিনিসটা বোঝানো হচ্ছে। নিচে এই জায়গা বলে দেওয়া আছে যে প্রকৃতিগতভাবে ভিন্ন। ডাইভার্স বাই ডিজাইন, তাদের ডিজাইনটা আলাদা, তাদের ডিজাইনটা ভিন্ন রকমের। বাট আই লাভড দেম, কিন্তু আমি তাদেরকে ভালোবাসতাম। বোথ, তাদের উভয়কে। বোথ শব্দের অর্থ উভয়। লাভ অর্থ সবাই জানি, বোথ অর্থ উভয়। আমি তাদের উভয়কে ভালোবাসতাম। বিকজ, কারণ। দে ওয়ার মাইন, মাইন শব্দের অর্থ আমার। মাইন শব্দের অর্থ কি? আমার। তাহলে দে ওয়ার মাইন, তারা উভয় কি ছিল? আমারই ছিল। এই জন্য আমি তাদের উভয়কেই কি করতাম? ভালোবাসতাম। The first was the mother who carried me here. তিনি প্রথমজন, ফার্স্ট মানে প্রথম। প্রথমজন হলো সেই মা, দ্য মাদার সেই মা। হু যিনি, হু মানে যদি কোশ্চেন করা হয় তাহলে হয় কে, এই জায়গা যিনি অথবা যে। যে ক্যারিড, ক্যারি মানে বহন করা, ক্যারি এর পাস্ট ফর্ম ক্যারিড। ক্যারিড মি হিয়ার, হিয়ার মানে এখানে, এখানে বলতে এই পৃথিবীতে। প্রথমজন হলো সেই মা যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছেন। নিচে বাংলায় দেওয়া আছে প্রথমজন হলো সেই মা যিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন। গেভ বার্থ, গেভ মানে দেওয়া, আর বার্থ মানে জন্ম। যিনি আমাকে জন্ম দিয়েছিলেন। অ্যান্ড নার্চার্ড, নার্চার্ড মানে লালন পালন করা। এই যে নিচে দেখতে পাচ্ছ, লালন পালন করা। যিনি আমাকে লালন পালন করেছিলেন। অ্যান্ড লঞ্চড, লঞ্চড মানে শুরু করা অথবা স্টার্ট করা মূলত। মাই ক্যারিয়ার, আমার জীবন। যিনি আমার জীবনটাকে শুরু করে দিয়েছিলেন, অর্থাৎ আমার জীবনটাকে নিচে দেওয়া আছে আমার জীবনকে যিনি গড়ে দিয়েছিলেন। অর্থাৎ গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, আমাকে
লালন পালন করেছিলেন এবং আমার জীবনটা গড়ে দিয়েছিলেন, সেই মায়ের কথা বলা হচ্ছে এখানে। She was the one, তিনি হলেন এমন একজন ব্যক্তি, ওয়ান মানে একজনকে বোঝানো হয়েছে, এমন একজন ব্যক্তি whose features I bear, ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য, ফিচার মানে কি বৈশিষ্ট্য সমূহ, বৈশিষ্ট্য সমূহ। তাহলে যার বৈশিষ্ট্য, হুজ মানে হচ্ছে যার, হুজ মানে কি যার, হুজ মানে যার, যার বৈশিষ্ট্য সমূহ আই বিয়ার, বিয়ার মানে বহন করা, বহন করা বলতে হচ্ছে আমার মধ্যে রয়েছে, এখানে বলা হচ্ছে আমার মধ্যে রয়েছে, অর্থাৎ যার বৈশিষ্ট্যগুলো আমি বহন করতেছি, অর্থাৎ যার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে রয়েছে। কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, মানে তার পরিপূর্ণ ফেশিয়াল যে এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশনটা আমি পরিপূর্ণ রূপে ধারণ করতেছি। ওয়্যার মানে যদিও পরিধান করা, এই জায়গায় ধারণ করা বোঝাচ্ছে। ফেশিয়াল মানে হচ্ছে গিয়ে মুখাবয়ব অথবা হচ্ছে গিয়ে মুখচ্ছবি অথবা মুখের চেহারার, আর এক্সপ্রেশন মানে ছিল অঙ্গভঙ্গি অথবা হচ্ছে গিয়ে অভিব্যক্তি অর্থাৎ প্রকাশভঙ্গি। যার চেহারাটা পরিপূর্ণরূপে আমার মধ্যে রয়েছে, অর্থাৎ যার চেহারাটা পরিপূর্ণরূপেই আমার মতো। অর্থাৎ এই দুই লাইনের ভিতর বোঝানো হচ্ছে যে যার বৈশিষ্ট্য, এমন একজন মা যার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে রয়েছে এবং যার চেহারাটাও দেখতে অনেকটাই আমার মতো। She gave her love, সে তার ভালোবাসা আমাকে দিয়েছে, which flows me yet, একটু আগে গেভ শব্দের অর্থ আমরা বলে দিয়েছি, গেভ অর্থ হচ্ছে গিয়ে দেওয়া, গিভ থেকে গেভ আসছে, which মানে যা, ফ্লোস মানে হচ্ছে অনুসরণ করা, মি মানে হচ্ছে আমাকে, ইয়েট মানে একটু আগে উপরে বলে আসছিলাম হচ্ছে মিয়েট, ইয়েট মানে তবু অথবা কিন্তু, কিন্তু এই জায়গা হচ্ছে এখনো, অর্থাৎ এখনো কেন বোঝানো হচ্ছে, যদি সেন্টেন্সের লাস্টের দিকে ইয়েট থাকে তাহলে তোমরা ধরে নিবা ইয়েট অর্থ কিন্তু না, ইয়েট অর্থ এখনো বোঝাচ্ছে। তাহলে হুইচ ফ্লোস মি ইয়েট, যেটা এখন আমাকে অনুসরণ করে, অর্থাৎ সে যে ভালোবাসাগুলো আমাকে দিয়েছে সেটা এখন আমাকে অনুসরণ করে, এটা বলতে বোঝানো হচ্ছে তিনি তার ভালোবাসা দিয়েছেন যা এখনো আমার সঙ্গে রয়েছে, অর্থাৎ আমার মধ্যে এখনো রয়েছে ওই ভালোবাসাগুলো। along with the examples in life she said, সেট মানে হচ্ছে স্থাপন করা, এক্সাম্পলস মানে হচ্ছে উদাহরণ সমূহ, along with মানে হচ্ছে সঙ্গে অথবা সাথে, ইন লাইফ মানে হচ্ছে জীবনের মধ্যে, অর্থাৎ তিনি যেই উদাহরণগুলো সৃষ্টি করে গিয়েছেন, স্থাপন করে গিয়েছেন, সেই উদাহরণগুলো এখনো আমার সঙ্গে রয়েছে। তাহলে নিচের বাংলা অর্থ, জীবনে তিনি যে সকল উদাহরণ সৃষ্টি করেছেন সেগুলো আমার সঙ্গে আছে, অর্থাৎ সেগুলো এখনো তার সঙ্গে রয়েছে, অর্থাৎ তার ভালোবাসা যেটা তিনি তাকে দিয়েছিলেন সেই ভালোবাসাটাও তার মধ্যে রয়েছে এবং সে তার জীবনে যে উদাহরণগুলো সৃষ্টি করেছিলেন সেগুলো এখনো তার মধ্যেই রয়েছে। অ্যাজ মানে যেহেতু অথবা যেহেতু অথবা চলে গিয়ে হিসাবে হয়, তাহলে আমরা এই জায়গায় যেহেতু বলি, অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রেউ, তাহলে অ্যাজ আই গট, যেহেতু আই গট ওল্ডার, আমি যেহেতু হচ্ছে ওল্ডার হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, বয়সে বড় হচ্ছি, অ্যান্ড সামহাউ যে কোনো উপায়, ইয়াঙ্গার গ্রেউ, শি সামহাউ ইয়াঙ্গার গ্রেউ, অর্থাৎ হচ্ছে গিয়ে শি সামহাউ, সে যে কোনো উপায়, ইয়াঙ্গার তরুণ হচ্ছে, নতুন হচ্ছে, অর্থাৎ হচ্ছে বয়স কমে যাচ্ছে, গ্রেউ অর্থাৎ উঠতেছে, কমার দিকে যাচ্ছে আর কি, বুঝাইতে পারছি? তো হচ্ছে সে দিনে দিনে তরুণ হয়ে উঠতেছে, অর্থাৎ যেহেতু আমি বড় হয়ে যাচ্ছি, বয়সে বৃদ্ধ হচ্ছি, সেহেতু সে দিনে দিনে নতুন হচ্ছে, তরুণ হচ্ছে। আমি যত বড়ই হয়েছি, নিচে বাংলা অর্থ যদি বলি, আমি যত বড় হয়েছি মনে হয়েছে তিনি যেন তরুণ হয়ে উঠছে, অর্থাৎ আমার মা, আমি যখনই বড় হয়েছি তখনই মনে হচ্ছে আমার মা আস্তে আস্তে ছোট হতেছে। And we would laugh as just mothers and daughters do, আমরা হচ্ছে হেসেছি, হাসতাম, as just যেমন ভাবে মাদার্স অ্যান্ড ডটার্স ডু, মাদার এবং ডটাররা হচ্ছে লেগে হাসে, ডু মানে হচ্ছে লেগে করা, তো মায়েরা এবং কন্যারা যেমন ভাবে হাসে তেমন ভাবেই আমরা হেসেছিলাম। অর্থাৎ এই দুই লাইনের ভিতরে বোঝানো হচ্ছে যে আমি যখন বড় হচ্ছিলাম তখন দেখতেছিলাম আমার মা আস্তে আস্তে ছোট হচ্ছিল এবং আমরা দুইজন হাসতাম, যেমন ভাবে একজন মা এবং একজন সন্তান হাসে ঠিক তেমন ভাবে আমরা দুজন হাসতাম।
বাট দেন কেম দ্য টাইম, কিন্তু তারপরে একটা সময় আসলো। দেন মানে হচ্ছে তারপরে, কেম মানে হচ্ছে লেগে আসা, দ্য টাইম একটা সময়, দ্যাট যে হার মাইন্ড ক্লাউডেড সো, তার মন মাইন্ড মানে হচ্ছে লেগে মন, মনটা ক্লাউডেড, ক্লাউডেড শব্দের অর্থ হচ্ছে লেগে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়া, সো হয়ে গেল। অর্থাৎ হচ্ছে একটা সময় আসলো যখন তার মনটা মেঘাচ্ছন্ন হয়ে পড়লো, অর্থাৎ ধোঁয়াশায় তাকে আঁকড়ায় ধরলো। অর্থাৎ বাংলা অর্থটা যদি আমি সুন্দরভাবে বলি, কিন্তু একটা সময় এলো যখন তার মনে ধোঁয়াশা নেমে এলো, অর্থাৎ তার মনের ভিতরে অন্ধকার নেমে এলো, মেঘ নেমে এলো। And I sensed that the mother I knew would soon go. I sensed, আমি বুঝতে পারলাম, that যে the mother, ওই মাটা, I knew, যাকে আমি চিনতাম, would soon go, যে মাটা খুব তাড়াতাড়ি কি করবে, চলে যাবে। সুন মানে হচ্ছে লেগে দ্রুত, নিউ মানে হচ্ছে লেগে জানা অথবা চিনা, নো থেকে নিউ আসে, সেন্স মানে হচ্ছে লেগে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা অথবা জানতে পারা, অথবা মূলত অনুভূতি জাগ্রত হওয়া। অর্থাৎ আমার ভিতরে এমন একটা অনুভূতি জাগ্রত হলো যে আমার মাটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এইটা আমি যেই মাকে আমি চিনতাম সেই মাটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এমন একটা অনুভূতি আমার ভিতরে জাগ্রত হলো। অর্থাৎ এই দুই লাইনের ভিতরে বোঝানো হচ্ছে যে আমাদের একটা সময় এলো যখন হচ্ছে লেগে আমরা বুঝতে পারতেছিলাম যে আমার মাটা যে কোনো মুহূর্তে চলে যাবে। So quickly she changed and turned into others. So quickly, খুব তাড়াতাড়ি, she changed, সে পরিবর্তিত হলো, and turned, এবং রূপান্তরিত হলো। অর্থাৎ খুব কুইকলি সে হচ্ছে লেগে পরিবর্তিত হয়ে গিয়েছিল, and turned, এবং রূপান্তরিত হয়েছিল, into the others, অন্য একজনের ভিতরে। অর্থাৎ অন্য একজনের ভিতরে সে খুব তাড়াতাড়ি রূপান্তরিত হয়ে গেল, তিনি খুব দ্রুতই বদলে গেলেন। এই জায়গায় চেঞ্জড মানে বদলে গেলেন শব্দটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড আর একজন হয়ে উঠলেন, অর্থাৎ টার্ন ইনটু দ্য আদার্স, অন্য একজনের ভিতরে তিনি রূপান্তরিত হলেন, অর্থাৎ আর একজন হয়ে গেলেন। A stranger who dressed in the clothes of my mother. A stranger, stranger শব্দের অর্থ হচ্ছে পথিক অথবা আগন্তুক। এই জায়গায় অপরিচিত একজন ব্যক্তির কথা বলা হয়েছে। স্ট্রেঞ্জার, একজন অপরিচিত, মানে হচ্ছে একজন স্ট্রেঞ্জার, একজন অপরিচিত ব্যক্তি। হু ড্রেসড, ড্রেসড মানে হচ্ছে সাজগোজ করা অথবা জামা কাপড় পরা, এরকম অর্থ বোঝানো হয়। যিনি হচ্ছে পরিধান করেছেন, ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, আমার মায়ের ক্লোথস, আমার মায়ের জামা কাপড় যিনি পরিধান করেছেন, এমন একজন অপরিচিত মানুষের কথা বলা হচ্ছে। অর্থাৎ সে হচ্ছে এমন একজন অপরিচিত ব্যক্তি যিনি আমার মায়ের পোশাক পরেছেন। অর্থাৎ উপরের লাইনের সাথে দ্বিতীয় লাইনটা যদি মিলাইতে যায় তাহলে এরকম হয় যে তিনি খুব তাড়াতাড়ি রূপান্তরিত হলেন অন্য একজনের ভিতরে। অর্থাৎ মনে হচ্ছিল যে যখন সে আমার মায়ের জামা কাপড়গুলো পরতেছিল, মনে হচ্ছিল একজন অপরিচিত ব্যক্তি যিনি আমার মায়ের জামা কাপড়গুলো পরিধান করেছেন। Oh, she looked the same, at least at arm's length. Oh, she looked মানে হচ্ছে লেগে দেখা, the same একই রকম, অর্থাৎ তাকে দেখতে একই রকম লাগতেছিল। ওই যে সময় জামা কাপড়গুলো পরিধান করছে তখন দেখতে একই রকম লাগতেছিল। at least at arm's length, arm's length মানে হচ্ছে লেগে, arms মানে হাতের বাহু, length মানে হচ্ছে লেগে দূরত্ব অথবা দৈর্ঘ্য। তাহলে মানে হচ্ছে লেগে এক আর্মস লেংথে দাঁড়িয়ে যদি দেখা হতো, তার দিকে তাকানো হতো, তাহলে দেখতে তার মতোই লাগতো, অর্থাৎ আমার মায়ের মতোই লাগতো। এই জায়গায় বাংলা অর্থটা যদি সুন্দরভাবে বলি, বাহু, এই আর্ম অর্থ বাহু, আর্ম অর্থ কি বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য। এই জায়গায় এসটা অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত হওয়ার কারণে এই জায়গায় হচ্ছে লেগে বাহুর র শব্দটা যুক্ত হয়েছে। আর লেংথ শব্দের অর্থ দৈর্ঘ্য, দূরত্ব, দুইটাই বুঝে। থেকে দেখলে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এক হাত দূরত্ব দাঁড়িয়ে অথবা এক হাত দূরে দাঁড়িয়ে দেখলে তিনি একই রকম দেখাতেন, অর্থাৎ তাকে দেখতে ওই আমার মায়ের মতোই লাগতো, অর্থাৎ ওই জামা কাপড়গুলো পরার পরে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন সে একজন চাইল্ড। অর্থাৎ মারা যখন বৃদ্ধ হয়, আমি যখন বয়স্ক হই, মারা তখন বৃদ্ধ হয়, তখন সে দেখতে একজন চাইল্ডের মতোই হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়। তাই সেটা বলা হয়েছে, নাও শি ওয়াজ দ্য চাইল্ড, তিনি ছিলেন একজন সন্তান, শিশু, অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এবং আমি ছিলাম তার, আমি ছিলাম তার স্ট্রেংথ, শক্তি।
এই জায়গায় বাংলা অর্থে স্ট্রেংথ মানে মূলত শক্তি বোঝায়, আর এই জায়গায় তো বাংলা বলার মতো কিছু নেই। তাহলে কিন্তু এখন তিনি শিশুর মতো হয়ে গেলেন আর আমি হলাম তার শক্তি, অর্থাৎ মারা যখন বয়স্ক হয় তখন তারা শিশুর মতো হয়ে যায় এবং আমরা হই তাদের শক্তি মূলত। We would come full circle, we women three. We would come full circle. আমরা হচ্ছে একটা ফুল সার্কেল হয়ে গেলাম, পুরো একটা চক্রের মধ্যে এসে পড়লাম। We women three. আমরা তিনজন নারী অথবা মহিলা। তাহলে এই জায়গায় বলা হচ্ছে আমরা তিনজন নারী একজন পূর্ণ চক্রে পৌঁছে গেলাম, অর্থাৎ আমরা তিনজন বলতে একজন মা, একজন মায়ের মেয়ে, অর্থাৎ আমি যদি একজন মেয়ে হই তাহলে আমি এবং আমার মা এবং আমার মেয়ে অর্থাৎ আমার সন্তান মেয়ে, এই তিনজনের কথা বোঝানো হচ্ছে। তাহলে আমরা তিনজন একটি পূর্ণ চক্রের মধ্যে এসে পড়লাম। মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা হলেন তাদের মধ্যে প্রথম, দ্য সেকেন্ড এবং হচ্ছে দ্বিতীয় মা সন্তানকে বোঝাচ্ছে, অ্যান্ড মি অর্থাৎ আমিকে বোঝাচ্ছে। তাহলে প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি, এই তিনজন একটা পূর্ণ চক্রের মতো মনে হচ্ছে আর কি। পৃথিবীটা হচ্ছে একটা চক্র, যে একজনের পর একজন, সেই যখন সে সন্তান তখন সে তার কিছুদিন পরে আবার সে একজন মা হয়ে যাবে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। And if my own children should come to a day, এই জায়গায় বাংলা অর্থ চিলড্রেন মানে হচ্ছে লাগে সন্তানেরা, কাম টু আ ডে যদি একটা দিনে এসে পৌঁছায়, অর্থাৎ যদি আমার সন্তানেরা এমন একটা দিনে এমন একটা সময় এসে পৌঁছায়, এই জায়গায় বলা হচ্ছে বাংলা অর্থটা যদি বলি যদি আমার নিজের সন্তানদের কখনো এমন একটা সময় আসে, এই জায়গায় দিন বলছি আমি, দিন আর সময় একই ধরনের কথা, এমন একটা সময় এসে পৌঁছায়, when যখন a new mother comes and the old mother goes away, নতুন মা আসবে, যদি আমার সন্তান এমন একটা দিনে এসে পৌঁছায় যখন হচ্ছে নিউ মাদার কামস, নতুন মা আসবে এবং পুরাতন মায়েরা অর্থাৎ আগে যারা মা ছিল তারা চলে যাবে। গোস অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া, গোস অ্যাওয়ে মানে কি চলে যাওয়া। যখন পুরনো মা চলে যাবে, এই যে চলে যাওয়া, চলে যাবে, অ্যান্ড নতুন মা আসবে, এমন একটা সময় যদি আমার সন্তানেরা এসে পৌঁছায় তাহলে কি হবে? আই উড আস্ক অফ দেম, আমি তাদেরকে বলবো। আই উড আস্ক অফ দেম মানে হচ্ছে আমি, আস্ক মানে হচ্ছে চাওয়া, অথবা হচ্ছে আমি তাদের কাছে চাইবো নাথিং, আমি তাদের কাছে এমন কোনো কিছু চাইবো না। আস্ক মানে হচ্ছে বলা অথবা চাওয়া, জিজ্ঞাসা করা, যে কোনো একটা হতে পারে। তো এই জায়গায় নাথিং যেহেতু আছে সেহেতু আমরা এই জায়গায় চাওয়াটা ধরে নিই। আই উড আস্ক অফ দেম নাথিং, আমি তাদের কাছে কোনো কিছুই চাইবো না। দ্যাট আই ডিডন্ট ডু, যেটা আমি কখনোই করিনি, অর্থাৎ আমি তাদের জন্য যেটা করিনি আমার সন্তানদের জন্য এমন কোনো কিছু আমি আমার সন্তানদের থেকে চাবো না। লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার উভয় মাকেই তুমি হচ্ছে ভালোবাসবে। অ্যাজ বোথ লাভড ইউ, যেহেতু উভয় তোমাকে আগে ভালোবেসেছিল। তো এই জায়গায় বলা হচ্ছে যে তোমার মা যারা থাকবে, তোমার সন্তান এবং তোমার পূর্বে যে মা ছিল, এই মা দুইজনই থাকবে। তাদেরকে তুমি যেমন আগে ভালোবেসেছিলে এখনো তেমনভাবে ভালোবেসে যাবে। তাহলে বন্ধুরা আমরা এই কবিতা থেকে লাইন বাই লাইন অর্থটা শুনলাম। যদি তোমার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করবা এবং আমার ভিডিওতে লাইক দিবা। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তীতে সব ভিডিও ক্লাসগুলো এবং এইখান থেকে যে কোশ্চেন আসার মতো 2025 সালে আমরা জানি সিলেবাসটা চেঞ্জ হয়েছে, কবিতা থেকে 10 মার্ক আসবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক অথবা ফলো করে সঙ্গে থাকবে। আশা করি তোমরা ক্রমান্বয়ে ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।